আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। সমস্ত ফিলিস্তিনি মুক্তি না হওয়া পর্যন্ত জিম্মি ইসরায়েলি সেনাদের ছাড়া হবে না, ঘোষণা জিহাদ আন্দোলনের। হামাস নেতাদের হত্যা করতে মোসাদকে নির্দেশ নেতানিয়াহুর। আকস্মিক বিলম্ব, শুক্রবারের আগে বন্দি বিনিময় শুরু হচ্ছে না, বলছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ছাড়া গোটা বিশ্ব যুদ্ধবিরতি চায়, জানালো হামাস। এদিকে ইসরায়েলের হামলায় লেবাননের শীর্ষ আইন প্রণেতার ছেলেসহ নিহত 5। এবং সর্বশেষ জানাবো, শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গা গাজা, জানালো ইউনিসেফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সমস্ত ফিলিস্তিনি মুক্ত না হওয়া পর্যন্ত জিম্মি ইসরায়েলি সেনাদের ছাড়া হবে না, ঘোষণা হামাসের। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ইসলামী জিহাদ আন্দোলন বলেছে, ইসরায়েলের কারাগারে আটক সমস্ত ফিলিস্তিনি বন্দী মুক্তি না হওয়া পর্যন্ত যুদ্ধবন্দী ইসরায়েলি সেনাদের মুক্তি দেওয়া হবে না। ইসরায়েলের সাথে 4 দিনের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একথা বলেছে জিহাদ আন্দোলন। প্রকাশিত একটি বিবৃতিতে সংগঠনটি বলেছে, হামাস এবং ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় ও গাজায় যুদ্ধ থামানোর জন্য কঠোর প্রচেষ্টা এবং দীর্ঘ আলোচনার পর ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিটি সই হয়েছে। তবে এখনই বন্দি ইসরায়েলি সেনার প্রতিরোধ যোদ্ধাদের হাত থেকে মুক্তি পাবে না। এ চুক্তি সম্পর্কে হামাস বলেছে, কাতার ও মিশরের মধ্যস্থতায় 4 দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে তারা। এর ফলে গাজার জনগণের দুর্ভোগ কিছুটা কমবে বলে আশা করছে হামাস। সূত্র ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা, প্রেস টিভি, ফার্স্ট নিউজ। হামাস নেতাদের হত্যা করতে মোসাদকে নির্দেশনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস নেতারা যেখানেই থাকুক না কেন তাদেরকে হত্যা করার জন্য মোসাদকে তিনি নির্দেশ দিয়েছেন। গতকাল রাতেই গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যুদ্ধবিরতি প্রস্তাব সমর্থন করতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন। তিনি হামাসের সাথে 4 দিনের, এটি নিহত বেড়ে 9 দিন হতে পারে, যুদ্ধবিরতির ব্যাপারে বলেছেন, এটি ছিল কঠিন সিদ্ধান্ত, তবে সঠিক সিদ্ধান্ত। গাজায় গত 7 অক্টোবর থেকে চলা হামলায় এবারই প্রথম বিরতি দেওয়া হচ্ছে। প্রাথমিক চুক্তি অনুযায়ী হামাস তাদের আতে আটক বন্দীদের মুক্তি থেকে প্রায় 50 জনকে মুক্তি দেবে। এর বিনিময়ে 4 দিনের যুদ্ধবিরতি ছাড়াও ইসরায়েলের কারাগারে আটক 150 থেকে 300 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। এছাড়া গাজায় বিপুল পরিমাণে জ্বালানি এবং অন্যান্য সহায়তা প্রবেশ করার সুযোগ দেওয়া হবে। আর বন্দী মুক্তি বাড়তে থাকলে যুদ্ধবিরতির সময়ও বাড়বে। তবে নেতানিয়াহু আরও বলেন, হামাসকে ধ্বংস করার জন্য তিনি ইসরায়েলের নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, হামাস নেতারা যেখানেই থাকুক না কেন তাদের হত্যা করতে মোসাদকে নির্দেশ দেওয়া হয়েছে। গাজার ভেতরে এমনকি তাদেরকে আটক করতে হবে, টার্গেট করতে হবে। অবশ্য যুদ্ধবিরতির সময় হামাস নেতাদের ওপর গুপ্তচর হত্যার চেষ্টা চালানো হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি এড়িয়ে দিয়েছেন। তিনি ইসরায়েলিদের আশ্বস্ত করেছেন, বলেছেন, যুদ্ধবিরতি সাময়িক। যুদ্ধবিরতির পর ইসরায়েলি সামরিক বাহিনী গাজা থেকে হামাসকে বিদায় করে ছাড়বেই। তিনি বলেন, যুদ্ধ অব্যাহত থাকবে যতক্ষণ না আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারছি। আমাদের লক্ষ্য হলো সকল বন্দীকে দেশে ফিরিয়ে আনা, হামাসকে নির্মূল করা। সূত্র জেরুজালেম পোস্ট। আকস্মিক বিলম্ব, শুক্রবারের আগেই বন্দি বিনিময় শুরু হচ্ছে না। কাতারের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েল ও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন একদিন পিছিয়ে গেছে বলে দাবি করেছে তেল আবিব। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের চেয়ারম্যান টেজাচি হ্যানেগাবি বলেছেন, শুক্রবারের আগে কোনো মুক্তি বন্দী পাচ্ছে না। এর আগে হামাসের সিনিয়র নেতা আবু মারজুক বলেছিলেন, বৃহস্পতিবার তথা আজ স্থানীয় সময় সকাল 10টায় বন্দি বিনিময় চুক্তির বাস্তবায়ন শুরু হবে। মারজুকের ওই ঘোষণার কয়েক ঘণ্টা পরই নাম প্রকাশ্যে অনিচ্ছুক একজন ইসরায়েলি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছিলেন। কিন্তু গতকাল রাতেই হানগবি একটি বিবৃতিতে জানিয়েছেন, বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা এখনও অগ্রগতি হচ্ছে। তিনি বলেন, সব পক্ষের মধ্যে হওয়া মূল সমঝোতা অনুযায়ী বন্দি বিনিময় শুরু হবে এবং তা শুক্রবারের আগে সম্ভব নয়। ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এই আকস্মিক বিলম্বের কারণ না জানালেও নাম প্রকাশে অনিচ্ছুক এক ইহুদিবাদী কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, যে চুক্তি নিয়ে এত তোড়জোড় তাতে এখনও ইসরায়েল বা হামাসের কোনো কর্মকর্তা স্বাক্ষর করেননি। উভয় পক্ষের দায়িত্বশীলরা এতে স্বাক্ষর করার পরপরই তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। ওই অজ্ঞাত কর্মকর্তা গতকাল রাতে
টাইমস অব ইসরায়েলকে বলেন, পরবর্তী 24 ঘন্টার মধ্যে চুক্তিটিতে উভয় পক্ষে স্বাক্ষর করবে এবং এরপর শুক্রবার প্রথম বন্দীরা মুক্তি পাবে। এর আগে ইসরায়েলের 12 নম্বর চ্যানেল দাবি করেছিল, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বারনোয়া প্রথম পর্যায়ে মুক্তি পেতে যাওয়া ইসরায়েলি বন্দীদের একটি তালিকা হাতে পেয়েছেন। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা ইহুদিবাদী দৈনিকটিকে বলেছেন, এই ধরনের কোনো তালিকা হাতে পাওয়া গেছে বলে তিনি মনে করছেন না। সূত্র জানাচ্ছে পার্স টুডে। যুক্তরাষ্ট্র ছাড়া গোটা বিশ্ব যুদ্ধবিরতি চায় বলছে হামাস। কেবল যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের সব দেশ যুদ্ধবিরতি চাইছে বলে জানিয়েছেন হামাসের রাজনৈতিক বড় সদস্য মুসা আবু মারজুক। এক বার্তায় তিনি এসব কথা বলেছেন খবর আল জাজিরার। তিনি বলেছেন, আমরা স্থায়ী যুদ্ধবিরতি চাই, বন্দীবিনের জন্য আমরা প্রস্তুত, দখলদার ইসরায়েল দ্বারা আরোপিত সব পরিস্থিতি মোকাবেলা করতেও প্রস্তুত। তিনি আরও বলেছেন, কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের ইসরায়েল লক্ষ্যবস্তু করবে না এমন কোনো নিশ্চয়তা নেই। গত 7 অক্টোবর গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে আন্তঃসীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে হিজবুল্লাহ। তখন থেকে প্রত্যেক দিনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে সামরিক বাহিনীর চৌকি, সামরিক ঘাঁটি ও বেসামরিক স্থাপনা এবং বসতি লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে এই গোষ্ঠী। সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলি বাহিনীর সংঘাত গত কয়েকদিনে তীব্র আকার ধারণ করেছে। উভয় পক্ষের মাঝে পাল্টা হামলা অব্যাহত রয়েছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলের সঙ্গে সংঘাতে এখনো পর্যন্ত হিজবুল্লাহর ৭৯ যোদ্ধা নিহত হয়েছেন। একই সময় লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের হামলায় লেবাননের শীর্ষ আইন প্রণেতার ছেলেসহ নিহত 5। লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ আইন প্রণেতার ছেলেসহ 5 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার তথা আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শিয়া ইসলাম গ্রুপ জানিয়েছে, দক্ষিণ লেবাননের বেইত ইহোয়ানে ইসরায়েল এই হামলা চালিয়েছে। এ সময় হিজবুল্লাহর নেতা ও দেশটির শীর্ষ আইন প্রণেতা মোহাম্মদ রাদেদ সেলে আব্বাস রদসহ 5 জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েল লেবানন সীমান্তে সংঘর্ষ শুরুর পর থেকে এখনো পর্যন্ত দেশটির 85 জন যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর বেশ কয়েকটি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এগুলোর মধ্যে তাদের অবকাঠামো সহ বিভিন্ন সেল রয়েছে। এসব স্থাপনা থেকে ইসরায়েল ও তাদের সেনাবাহিনীকে লক্ষ্য করে রকেট লঞ্চার ছোড়া হয়েছে। এর আগে গতকাল বিবিসি জানায়, লেবানন থেকে ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী মুখপাত্র ড্যানিয়েল হাগারি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, গত কয়েকদিনে বেশ কয়েকবার লেবানন ইসরায়েলের সীমান্তে সংঘর্ষ ঘটেছে। সেনাবাহিনী মুখপাত্র জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে লেবানন থেকে মেটুলা এলাকায় 3টি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গা গাজা বলছে ইউনিসেফ। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 1.5 মাস ধরে চালানো এই আগ্রাসনে এখনো পর্যন্ত নিহত হয়েছেন 14,000-এর বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি এই হামলায় নিহতের মধ্যে 6,000-এর বেশি শিশু। এই পরিস্থিতিতে গাজা উপত্যকাকে শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গা হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। এমনকি গাজায় শিশুদের ওপর সংঘটিত সহিংসতার প্রভাব বিপর্যয়কর বলেও জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার তথা আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, শিশু হওয়ার জন্য গাজা উপত্যকা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গা বলে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রধান জানিয়েছেন। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, গত 7 অক্টোবর থেকে গাজায় 5,300 জনের বেশি ফিলিস্তিনি শিশুকে হত্যা করা হয়েছে।